চল চল ভাই মায়ের ঘরে যাই, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। জানিস রে সখা, সকালবেলা মাকে বলেছিলাম সকাল সকাল ঘরে আসবো, কিন্তু সন্ধ্যা সেই কখন ঘুমিয়ে এসেছে, এখনো তো আমি যেতে পারলাম না। আমার মনে হচ্ছে কি জানিস, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। সখা, আমার মনে হচ্ছে না জানি মা নবনীর থালা হাতে নিয়ে গোপাল 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 বলে কত কাঁদছে। এই জগতে দেখা যায় না বাবা, ছোট ছোট শিশুরা দেখবেন কিছুক্ষণ সময় মাকে দেখতে না পেলে, আমাদের এই জড় জগতের সন্তানেরা কিছুক্ষণ সময় মাকে দেখতে না পেলে কেমন মায়ের জন্য মা 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 বলে কাঁদে। জগদীশ্বর শ্রী ভগবান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার বিনে অনুমতিতে এই জগতে গাছের একটা পাতা নড়ে না, আর তিনি মায়ের জন্য মা 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 বলে কাঁদছেন। এতদিন আমরা শুনেছি ভক্ত কাঁদে ভগবানের জন্য, আর আজ স্বয়ং ভগবান নিজেই কাঁদছে ভক্তির জন্য। শুধু ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে, ভগবানও ভক্তের জন্য কাঁদবে যদি ভক্তি রজ্জুটা শক্ত হয়। পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, উনি গৌর কথা নামে একটি গ্রন্থে বলেছেন, সসীম মানুষের প্রধাবন অসীমের দিকে, আর অসীম ভগবানের অবতারণ সসীমের প্রাণপুরে। মানুষ ওঠে আর ভগবান নামে, মাঝ পথে দেখা হয় দুজনার। এই জগতের মানুষ ছোটে সাধনায়, আর আমার ভগবান ছোটে করুণায়। বাবা, শুধু ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে, ভগবানও ভক্তের জন্য কাঁদবে, যার অন্তরে শুদ্ধ ভক্তি আছে, যার হৃদয়ে শুদ্ধ প্রেম আছে, সেই ভক্তের জন্যই তো আমার ভগবান কাঁদেন। জগদীশ্বর শ্রী ভগবান মা 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 বলে কাঁদতে লাগলে, বৈষ্ণব কবি বললেন, মা যশোদা ধন্য তুমি, আর ধন্য তোমার সে বাৎসল্য প্রেম, যার জন্য জগৎ কাঁদে, আর তিনি কাঁদছে তোমার জন্য। বিশ্বপিতা ভগবান নিজেই মায়ের জন্য কাঁদছে। কেন কাঁদছে? এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে পিতৃভক্তি মাতৃভক্তি শেখানোর তবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পিতৃভক্তি মাতৃভক্তি শেখাতে স্বয়ং ভগবান নিজেই মায়ের জন্য কাঁদছে। কিন্তু এই জগতে হরিবল, এমনও সন্তান আমরা আছি, পিতামাতা যে কি ধন, পিতামাতা যে কি বস্তু,
সেটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। হাজার হাজার লোকের সেবা দিলাম, আর ডালা ডালা ফুল ফল মন্দিরে নিয়ে গেলাম, আর ঘরে অভুক্ত রইল আমার জ্যান্ত প্রতিমা, পিতা আর মাতা। হরি বল, হরি বল। হাজার হাজার লোকের সেবা দিয়ে কি করবেন? আর ডালা ডালা ফুল ফল মন্দিরে নিয়ে গিয়ে কি করবেন? যদি আপনার জ্যান্ত প্রতিমার সাধন ভজন করতে না পারেন, আপনার জ্যান্ত প্রতিমার যদি শ্রদ্ধা ভক্তি আপনি করতে না পারেন, ওই পাথরের গড়া মাটির গড়া প্রতিমার সাধন ভজন করে কোনো লাভ নাই। পরীক্ষিত বালা একটা গানে বলেছেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরি বল। পিতামাতার শ্রদ্ধা ভক্তি না করে, পিতামাতার সেবা না করে আপনি যতই মন্দিরে যান, মসজিদে যান, গয়া কাশী বৃন্দাবন যেখানেই যান, কোনো লাভ নাই। আগে জ্যান্ত প্রতিমার সাধন ভজন করতে শিখুন। ভগবান নিজে কাঁদছে। দেখুন, পিতামাতার সেবা করলে যে ভগবানের কৃপা পাওয়া যায়, তার ছোট্ট একটা দৃষ্টান্ত বলি। ভারতবর্ষের কথা, মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর নামে গ্রাম। এই গ্রামে ছিল মধু নামে একজন ভক্ত। এনে কিন্তু কালীর সাধনা করতেন না, মহাদেবের সাধনা করতেন না, রাধাকৃষ্ণের সাধনা করতেন না, নিতাই গৌরের সাধনা করতেন না। ইনি ছিলেন তার পিতা মাতার ভক্ত। হরি বল, হরে কৃষ্ণ। দেখুন, জয়নিতা এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই কলিযুগে আমাদের মতো আত্মভোলা মানুষ আমরা যারা, আমার মতো পতিত পাষণ্ড যারা, দাসে শুনি কানায় আরে বল, আর বলো বলো দাসে শুনি কানায় আরে বল, সকল রাখাল মাঝে পড়ে উত্তর, সকল রাখাল মাঝে পড়ে উত্তর, বলে চলো যাই, চলো যাই, কানাই লয়ে চলো যাই, কানাই লয়ে চলো যাই, আমরা মায়ের ঘরে চলো যাই, মায়ের ঘরে চলো যাই, আজ মাঠে মধ্যে আর বেলা নয়, কানাই নিয়ে চলো ঘরে যাই। কানাই লয়ে চলো ঘরে যাই, চলো যাই, চলো যাই, সকল রাখাল মাঝে পড়ে উত্তর, সকল রাখাল মাঝে পড়ে উত্তর, সকল রাখালদের মাঝে হই হই রব পড়ে গেল। হে রাখালগণ, তোমরা কে কোথায় আছো? একত্রিত হও, চলো চলো এবার আমরা মায়ের ঘরে যাই। শ্রীরাম বললেন, সখা
আমাদের দৃষ্টাগতির ধেনুবৎসগুলো আমরা একত্রিত করে নেই, আর তোর দৃষ্টাগতির ধেনুবৎসগুলো তুই একত্রিত কর। গোবিন্দ আমার চাঁদ বদনে দিলেন মধুর মুরলী, চাঁদ বদনে মধুর মুরলীটি দিয়ে এবার ডাকছে, চাঁদ মুখে বেনু ওরে নাম লইয়া সবধেনু রে ওরে চাঁদ মুখে দিয়া বেনু ওরে নাম লয়া সবধেনু রে রাধে ওমনি ডাকিতে লাগিল উচ্চ স্বরে রে ডাকে আয় আয় রে আয় আয় রে ও ধমলি ও সবলি আয় 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 রে ও ধমলি ও সবলি আয় 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 রে তোরা বিলম্ব করিস না, বিলম্ব করিস না, বিলম্ব করিস না, বিলম্ব করিস না, মায়ের ঘরে যাব ভিড়ে বিলম্ব করিস না, বলে তোরা আয় 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 রে আয় 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 রে ও ধবলি ও শাওলি আয় 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 রে ধবলি ও শাওলি আয় 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 রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ভাই ধেনু রে এ ঊর্ধ্ব মুখে ভাই ধেনু রে পুচ্ছ ফেলি পিঠেরো উপরে রে অগ্নি পুচ্ছ ফেলে ওরা চেয়ে রইল, ওরা চেয়ে রইল, চেয়ে রইল, ওরা চেয়ে রইল, মায়ের ঘরে যাবে বলে চেয়ে রইল, ঘরে যাবে বলে চেয়ে রইল, মায়ের ঘরে যাবে বলে চেয়ে রইল, ওরা মায়ের ঘরে যাবে বলে চেয়ে রইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মায়ের ঘরে যাবে বলে আনন্দ ধরে না, ওরা মায়ের ঘরে যাবে বলে আনন্দ ধরে, ওরা নেচে নেচে
ধরে রে প্রাণ বল্লভ গোবিন্দ আমার গোবিন্দ চাঁদ বদনে মধুর মুরলিতে দিয়ে মুরল দে ডাকে ধমলি শ্যামলি কালিয়া কমলি শিওলি পিওলি আদি ধেনু বৎসের নাম ধরে ধরে সোনা যাদের সোনা তারা তো সহজেই শুনতে পেল, আর যারা শুনতে পায়নি তারা বলতে লাগলো, হে গোবিন্দ সেই সকালে পাঠালে সারাদিন তোমার ইশারাতে খেললাম, এখন কোন পথ ধরে তোমার কাছে যাব, সেই পথটা তুমি আমাদের দেখিয়ে দাও। দেখিয়ে হরি বল, হরি বল, হরি বল। রাধে। দেখিয়ে দিয়ে দাও। দেখুন হরি রাধা কৃষ্ণের হ্যালো অষ্টকালীন লীলার মাঝে দুটা পালা, একটা হলো গমন গোষ্ঠ আর একটা উত্তর গোষ্ঠ। এই দুই লীলা, এই দুই পালা শুধু আমার রাধা কৃষ্ণের লীলা নয়, এই দুই লীলা এই দুই পালা প্রত্যেকটা জীবের জীবনে হয়। একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। আসার পালা কিন্তু আমাদের সকলের শেষ, এখন হলো যাওয়ার পালা। সকালবেলা রসরাজ গোবিন্দ নবলক্ষ ধেনু সখাগণকে পাঠিয়েছেন গোঠের খেলা খেলতে, সারাদিন খেলছেন, সন্ধ্যা বানিয়ে অন্ধকার ঘনিয়ে এলো, এবার সবাইকে ডাকছেন। একইভাবে আমাদের কেউ গোবিন্দ ডাকবেন কোন দিন? যেদিন আমাদের খেলার বেলা ডুবে যাবে, যেদিন আমাদের বেলা ডুবে যাবে সেদিন আমাদেরকে ডাকবে, যার যে নাম তার সে নাম ধরে ধরে। প্রত্যেকটা মানুষকে আমাদের একদিন না একদিন যেতে হবে প্রাণ বল্লভ গোবিন্দের কাছে। ওই বাঁশি শুনে একদিন আমরাও চলে যাব তার কাছে। যখন গোবিন্দ ধেনুবৎসের নাম ধরে ধরে ডাকছিলেন, যাদের প্রতি গুরু কৃপা ছিল তারা তো সহজেই শুনতে পেল ওই বাঁশির ধ্বনি। আর যারা আমার মতো অনন্ত অনন্তকালের মহা মহা পাপী, আমার মতো যারা কৃষ্ণ বহির্মুখী, আমার মতো যারা সংসারবদ্ধ মায়াবদ্ধ, তারা বলতে লাগলেন, গোবিন্দ সেই সকালে পাঠালে সারাদিন তোমার ইশারাতে খেললাম দয়াল, এখন কোন পথ ধরে যে তোমার কাছে যাব, সেই পথটা আর আমাদের মনে নাই। গোবিন্দ রে, তুমি আবার
আবার বাঁশি বাজাও, বাজাও শুনে হে গোবিন্দ তুমি আবার বাসে বাঁশি বাজাও, হরি বল হরি বল, বাজাও শুনি আমরা যে পথ ভুলে আমরা পথ ভুলে আমরা পথ ভুলে বসে আছি, তুমি আবার বসি বাঁশি বাজাও, বাজাও শুনে গোবিন্দ হে আমরা যে পথ ভুলে রাধে পথ ভুলে বসে আছি, গোবিন্দ তুমি আবার বাসে বাঁশি বাজাও, বাজাও শুনি গোবিন্দ। কোন পথে গেলে যে তোমার সঙ্গ পাবো, সেই পথ তো আমাদের মনে নেই। আমাদের কৃপা করো। অন্তর্যামী গোবিন্দ ওদের অন্তরের কথা বুঝতে পারলেন, ওদের নাম ধরে আবার বাঁশি বাজালেন। বাঁশি শ্রবণ করে সকল ধেনুবৎস গোবিন্দের নিকটে এসে দাঁড়ালেন। জিহ্বা দ্বারা গোবিন্দের অঙ্গ চেটে দিতে লাগলেন আর বলতে লাগলেন, দয়াময় তুমি আমাদের জন্ম দিলে পশুকুলে, পশুকুলে কিন্তু স্থানটা দিয়েছ ব্রজে। বৃন্দাবনে যে কুলেই জন্ম হোক না কেন, সব জন্মই যে মধুর হোক না কেন, আমাদের পশুকুলে জন্ম। বারবার বারবার পশুকুলেই জন্ম দিও, কিন্তু তোমার সঙ্গ থেকে বঞ্চিত করো না। বৈষ্ণব কবি বললেন, হরিবল পাবেই তো ভাই। প্রত্যেকটা জন্মে যতবার তোমরা ধরাই আসবে যাবে, গোবিন্দের সঙ্গ পাবেই পাবে। কিন্তু এমন ভাগ্য তো আর আমার হবে না, আমার হবে না।
কর্ম বিপাকে মোর পুনঃ পুনঃ গতাগতি। আমার কর্ম বিপাকে হয়তো পরের জন্মে আমি তার সঙ্গ থেকে বঞ্চিত হতে পারি। হরি বল, হরি বল। কিন্তু গোবিন্দ রে, আমার কর্ম ফল অনুসারে আমার পরের জন্মে তোমার সঙ্গ থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই কৃপা ভিক্ষা চাই, এসে যেন এই ভক্ত সঙ্গ গোবিন্দ তোমার এই ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। গোবিন্দ হে হরি বল, হরি বল। এসে যেন এই ভগত সঙ্গ ভগত সঙ্গ করিতে করিতে পারি। হে গোবিন্দ আমার যে সকুলে জন আমার যে সকুলে জন হরি বল, হরি বল। জনম আমার হোক না কেন, এই ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। আমার যে সে বলে যে সে কুলে জনম আমার হোক না কেন, এসে যেন এই ভগত সঙ্গ ভগত সঙ্গ করিতে হে
হে গোবিন্দ তোমার এই ভক্ত সঙ্গ ছাড়ো যেন আমায় করোনা রে। গোবিন্দ হে তোমার ভগত সঙ্গ ছাড়া বলিনি তাই গৌর হরিব আমায় করোনা শুধু আমার জন্মে আমার জন্মে আমার জন্মে এই ভক্ত সঙ্গ ছাড়া আমায় করোনা রে। সদয়ে জনমেনো ওরে জনমে জনমে এই ভক্ত সঙ্গ ছাড়া করোনা হে শুধু আমার জন্মে আমার জন্মে এই ভগত সঙ্গ যেন করিতে পারি জন্মে নাই জন্মে জন্মে করিতে পারি জন্মে নাই জন্মে জন্মে ভক্ত সঙ্গ ছাড়া করোনা হে হে গোবিন্দ যে সে কুলে জন্ম হোক এসে যেন তোমার ভক্তের সঙ্গ পায়। দূর দূর বনের ধেনুবৎস যারা সবাই তো আর এক বনে নয়, এক একজন এক এক বনে ছিলেন। যারা দূর দূর বনে ছিলেন তাদের একত্রিত করলেন, সবাইকে নিয়ে এবার গোবিন্দ ব্রজের মুখে যাত্রা করলেন। অনুসার বেনুরব বুঝিয়া রাখালো অনুসার বেনুরব বুঝিয়া রাখালো আসিয়া মিলিল নিজ সুখে ওরা আসিয়া মিলিল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া পুত্র ওরে জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে ওরা চালাইল গোকুলের মুখে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরা আর শিশু চলে নাহিন মামে আর শিশু চলে নাই রে বাবে শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে দাম দাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে আর মাঝে নবঘন আর তারে মাঝে নবঘন শ্যাম ঘনবাজে সিংহাবে নগনে গোখরে ধন্যবাদ সিংহাবে গগনে গগনে পথ চলি করি কত রঙে কত চলি করি কত রঙ যাতে করা খালে গণ দিয়ে মায়া যাতে করে খালে গণ্য দিয়ে আবার আমার ঘন বলরাম দাস চলু সঙ্গে আর বলো রামদাস চলু সঙ্গে নেচে নেচে চলিছে রে নেচে নেচে চলিছে রে সবাই নেচে নেচে চলিছে রে নেচে নেচে চলিছে রে যাবটের কথা আলো করে নেচে নেচে চলিছে ওই যাবতের পথে আলো করে নেচে নেচে চলিছে রে
পথ চলি করি কত রঙে, পথ চলি করি কত রঙে। দূর দূর গ্রামে দূর দূর বনে যে যে বনে ছিলেন সবাইকে একত্রিত করলেন, সবাইকে নিয়ে সারাদিন ধুলো খেলা খেললেন। এবার ব্রজের কৃষ্ণ ব্রজে ফিরছেন, সবাইকে নিয়ে গোবিন্দ আমার বৃন্দাবনের মুখে যাত্রা করেছেন। দেখুন আসার যে পথ ঠিক যাওয়ার একই পথ, যে পথে এসেছিলেন আবার সেই পথেই যাওয়া। দেখতে 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 এসে পড়লেন সেই স্থানটিতে যেখান থেকে সকালবেলা গমন গোষ্ঠ করেছিলেন। সবাইকে সেখান থেকে বিদায় করে দিয়ে যেতে 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 এসে দাঁড়ালেন সেই যাবট গ্রামের পাশাপাশি, জটিলা ভুবনের কাছাকাছি। যাবট গ্রাম জটিলা ভুবনের পাশে এসে দাঁড়ালেন শ্রী গোবিন্দ। হরিবল। দেখতে দেখতে সময় তো আমাদের শেষ হয়ে গেল। দেখুন অনেকদিন আগে এসেছিলাম এই উফুলকি গ্রামে, এই আঙ্গিনাতেই। তখন তো আবার এরকম ছিল না, অন্যরকম ছিল। যাই হোক, সবই প্রভুর ইচ্ছা। তো খুব ভালো লাগলো, কিন্তু সময় আমাদের পরমায়ু শেষ এখনকার মতো। খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের এই মধুর সঙ্গ ছেড়ে আমরা বিদায় নেব। এতক্ষণ সখ্য রসের পর্যায়, বাৎসল্য রসের পর্যায়ে আপনারা আস্বাদন করলেন। এখন খুব সুন্দর একটা পর্যায় মধুর রসে, অষ্টকালীন লীলার একমাত্র পালাই হলো এই উত্তর গোষ্ঠ, যার মধ্যে তিনটে রস আমরা আস্বাদন করতে পাই। এতক্ষণ সখ্য রস, বাৎসল্য রস আস্বাদন হলো, এবার মধুর রস। আপনারা যদি ধৈর্য সহকারে বসে থাকেন, সময় তো আবার শেষ। যাই হোক, যারা গোপালের সেবায় দক্ষিণা করতে ইচ্ছুক আছেন, যারা গোপালের সেবায় দক্ষিণা দান করবেন, আমি আপনাদের চরণ ধরে বলবো, কেউ উঠে দাঁড়াবেন না। আপনাদের কষ্ট করে কাউকে এখানে আসতে হবে না, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। আমাদের পক্ষের থেকে লোক যাবে, ধীরে 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 গোপাল সেবার দক্ষিণা দান করবেন। আর এই যে বাকি অংশ আপনারা কৃপা করে স্মরণ করবেন। রাধে রাধে। রাধারানী অট্টলিকা পর বসেছিলেন, জটিলা মন্দিরের অট্টলিকা পর থেকে গোবিন্দ বদন দর্শন করে আক্ষেপ করে বললেন, ওই নবে আইসো আমার ঘরে পরাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে।
আরে রে তুয়া বধূ লইবার তারে বড় আশা নিয়ে আমি দাঁড়াই আছি। আমি বড় আশা নিয়ে দাঁড়ায়ে আছি। গোবিন্দ তোমায় বরণ করে নেব বলে বড় আশা নিয়ে আমি দাঁড়াই আছি। তোমায় বরণ করে নেব বলে বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছি। হে গোবিন্দ তোমায় বরণ করে নেব বলে তুমি আসো আসো প্রাণ গোবিন্দ বরণ করে বলে এসো এসো প্রাণ গোবিন্দ করে নেব বলে বড় আশা নিয়ে দাঁড়ায়ে আছি। প্রাণ গোবিন্দ হে গোবিন্দ বাঘিনী বিবাদিনী সতত তাকে বাকে আমায় বিপাকে ফেলবে বলে তাদের ঘরে থেকে আনা জল ঢেলে ফেলে শূন্য গাগুলি কাকে নিয়ে তোমার বদন দেখব বলে আমি এসে দাঁড়াই শ্রী যমুনা। ত্রিজা কোন সময় জানো রবি যখন বৈশা কাটে মই কেন যমুনার ঘাটে রবি যখন বৈশাখে হয়ে গেল যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পানে। আর তুয়া লাগে চারি চারি পানে আমি কতবার ঘাটে এলাম গেলাম কতবার ঘাটে এলাম গে ঘরে রান্না জল ঢেলে ফেলে কতবার ঘাটে এলাম আরে গেলাম। রানা জল ঢেলে ফেলে কতবার ঘাটে গেলাম গেলাম প্রাণ গোবিন্দ হে তুমি আমায় বসত দিয়েছ বাদিনীর ঘরে যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা যে ঘরে আমার কৃষ্ণ নামে কাঁদিতে মানা কাঁদিতে মানা যারা তোমায় ভালোবাসে না আমি তাদের ঘরে তোমায় নিতেও চাই না। নিতে চাই না ওই জটিলা কুটিলার ঘরে নয় আমার হৃদয় মাঝে বিচিত্র পলক ও আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি আর আশেপাশে রসের বালি আমারও মন্দিরে যাইয়া কর্পূরতাম মূলক আমার মন্দিরে যাই কর্পূর তাম্বুল খাই আলিশ করো তথা গিয়া আর আলিশ করো তথা গিয়া তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব ও তাহাতে শুধিব তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনের আলি। আর দূরে যাবে বনের আলি। গোবিন্দ এসো বধূ মাধব এসো আমার হৃদ মন্দিরে। গোবিন্দ বললেন শ্রীমতী এখন আমায় ডেকো না এখন আর আমার সময় নাই সময় নাই এখন আমি যাই ঘরে মায়ে যে আর অতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি
গতি করে সখা সব করল কয়া আর সখা সব করল পয়া এখন না হয় ঘরে যাই না এখন না হয় ঘরে যায় না আবার এসে করব দেখা এখন না হয় ঘরে যাই না আমি আবার সে করবো দেখা এখন না হয় ঘরে যাই রে পিছে তুমি করো গম আর পিছে তুমি করো বাবা বললেন এখন আমি ঘরে যাই আজকের রাসলীলাতে তোমার মনোবাঞ্ছা পূরণ করব কিন্তু বৈষ্ণব কবি বললেন কহে দাস যদুনাথ পুরাও মনির সাথ কহে দাসী জগন্নাথ পুরাও মনের আশা পিছে তুমি করো গম আর পিছে তুমি করো বাবা তুমি এখনই সাধ পূরণ করো মনে সাধ পূরণ করো আর ভাগ্যে হয় কি না হয় এখনই সাধ পূরণ করো আর ভাগ্য হয় কি না হয় এখনই সাধ পূরণ করো পিছে তুমি করো গম আর পিছে তুমি করো বাবা রাধারানীর নয়নে গোবিন্দের নয়ন পড়ে গেল বৈষ্ণব কবি যদুনন্দন দাস বললেন গোবিন্দ হে তুমি রাধারানীর মনোবাঞ্ছা পূরণ না করলে আমাদের মনোবাঞ্ছা পূরণ করো যারা রাধাকৃষ্ণের যুগল উপাসক রাধাকৃষ্ণের মিলন ব্যথিত তাদের হৃদয় অপূর্ণ থেকে যায় রায় নয়নে গোবিন্দ নয়ন পড়ে গেল দেখো নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো জয় রাধে গোবিন্দ বলো নয়নে নয়নে মিলন হলো হে গোবিন্দ বলো নয়নে নয়নে মিলন হলো পিছে তুমি করো গম আর পিছে তুমি করো গম ও রাধারানী গোবিন্দ বদন দর্শন করলেন আর গোবিন্দ রাধারানীর বদন দর্শন করলেন দুজন দুজনার বদন দেখে মন্দিরে রাধারানী মন্দিরে গিয়ে রূপের ভাবনায় বসে রইলেন কৃষ্ণচন্দ্র মায়ের ঘরে গোপালকে দেখে মা বলছে এই গোপাল বনশয়ে আবত নন্দ দুলা উলধ্বনি মারা বনশয়ে আবত নন্দ দুলা আর বনশয়ে আবত নন্দ দুলা নন্দ দুলাল বাছা যশোদা দুলা আর নন্দ দুলাল বাছা যশোদা দুলা বনশয়ে আবত নন্দ দুলা বনশয়ে আবত নন্দ দুলা পুষ্পরাজিত হারি ও সুন্দরী গণ উলতি দাও হে সুন্দর উলদ দাও হে সুন্দরী গণ উলতি দাও হে সুন্দর উলদ দাও হে শিশু গণ করো তাহালি শিশু গণ করো তালি শিশু গণ করো তালি সবাই হুলু হুলু ধ্বনি করে হুলো হুলো ধ্বনি করে হুলু হুলু ধ্বনি ও করে সবাই হলো হলো ধ্বনি করে গোপালের মঙ্গল হবে বলে হুলু হুলু ধ্বনি করে গোপালের মঙ্গল হবে বলে হুলু হুলু ধ্বনি করে রাখি সিংহাবেনু যশোমতী মাই কোলে নিল দুনো ভাই রাখে সিংহাবেন যশোমতী মাই বলে তোলে নিল দুনো ভাই কখনো যদি দেখিল ননি কোনো কথা দেয় খিরো বলে খাও রে রাম কানো ও খাও রে রাম কানো খাও রে রাম কানো খাও রে আমার সোনার গোপাল আউরে আমার সোনার গোপাল খাও রে আমার সোনার গোপাল আউরে আমার সোনার গোপাল আমার কি নবনের অভাব আছে রে খাও গোপাল ধীরে আমার ধীরে একটি নবনের অভাব আছে রে আউরে গোপাল ধীরে ধীরে সকল শিশুরা চাঁদ মুখ হেরে যশোমতী চুম্বন খায় ওরে সকল শিশুরা যাদব বহের যশোমতী চুম্বন খায় মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুজানন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুজানন্দ ঘোষে জগদানন্দন গায় জগদানন্দন গায়
জগদানন্দন গায়। মায়ের কোলে বাৎসল্যের মিলন, মায়ের কোলে বাৎসল্যের মিলন, তোমাদের ভজন থাকলে করো দর্শন। মায়ের কোলে বাৎসল্যের মিলন, তোমার ভজন থাকিলে করো দর্শন। মায়ের কোলে বাৎসল্যের মিলন, তোমাদের ভজন থাকলে করো দর্শন। মায়ের কোলে বাৎসল্যের মিলন, ভজন থাকিলে করো বাৎসল্যের মিলন। মঙ্গল ভূষণ নন্দ ঘোষে, কমল বসে নন্দ ঘোষে, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায় রে। মা আরতি করলেন। আরতি অন্তে গোপালকে কোলে নিয়ে ক্ষীর, স্বর, নবনী, প্রসাদ আদি সেবা দিলেন। শুদ্ধ বস্ত্র পরিধান করালেন। শয়ন মন্দিরে অট্টলিকা পথ শ্রী গোবিন্দের যে বিশ্রাম কক্ষ, শ্রী গোবিন্দের বিশ্রাম কক্ষে মা গোবিন্দকে বিশ্রাম দিলেন। এখন গোপাল বিশ্রামে থাকবে, আমার গোবিন্দ এখন বিশ্রামে থাকবে। এর পরবর্তী লীলা হলো রূপ অনুরাগ। সুদূর সাতক্ষীরা থেকে এসছেন শ্রদ্ধা ভাজন দাদা রাজীব বিশ্বাস, আপনাদেরকে রূপ অনুরাগ লীলা আস্বাদন করাবেন। তারপরে হলো রাসলীলা। এখন গোবিন্দ ঘুমাবে, রাসলীলাতে আবার জাগবে। ততক্ষণ সবাই অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কষ্ট করে আমাদেরকে সঙ্গ দান করলেন। আপনাদের জন্য প্রভুর কাছে এই নিবেদন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনাদের পরিবার ভালো থাক, সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক। হরি বল। আর লীলার মাঝে আমার অনন্ত অপরাধ হয়েছে, আমার অপরাধ ক্ষমা করবেন, আপনাদের চরণ তলে স্থান দেবেন। আজকের এই অনুষ্ঠানের আয়োজক যিনি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই উৎসবের আয়োজন করেছেন, তাদের মঙ্গলের জন্য একটা জোরে করে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। হরি ও হরি